বাড়ির উঠানে সৌদির মরিয়াম জাতের খেজুর চাষ করে প্রথম বছরেই তাক লাগিয়ে দিলেন যশোরের কেশবপুরের নারী কৃষি উদ্যোক্তা নুসরাত জাহান লিজা আপু। নিজের বাবার পরামর্শ ও সহযোগিতায় ইউটিউব দেখে শুরু করেন সৌদি আরবের খেজুর চাষ। আমাদের অনেকের ভিতরে ধারণা আছে যে আমাদের দেশে আসলে এই সৌদি আরবের খেজুর জন্মায় না। আপনাদের ধারণা সম্পূর্ণ ভ্রান্ত করে এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন স্বচক্ষে আমাদের গাছে সৌদি আরবের খেজুর। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেশের মাটিতেই চাষ হচ্ছে সৌদি আরবের খেজুর, আজোয়া খেজুর, মরিয়াম খেজুর, আরও অনেক খেজুরই এই আমার দেশের মাটিতেই যশোরের মাটিতে কেশবপুরেই চাষ হচ্ছে আজোয়া খেজুর। তো আপু, আপনি এই উদ্যোগটা নিলেন কিভাবে? আসলে এই উদ্যোগটা নেওয়া বাংলাদেশে অনেক উদ্যোক্তাই আছে যেগুলো আসলে খবর নেওয়া হয় না ওইভাবে, তবে সেইখান থেকে আর কি হঠাৎ করে কোনো এক ভিডিওর মাধ্যমে আমার আব্বু এই উদ্যোগটা প্রথমেই নিছিলেন। পরবর্তীতে আর কি ওই গাছের বীজ সংগ্রহ, মানে মূলত এই খেজুরের বীজ আমরা সংগ্রহ করছিলাম, সেই বীজ থেকে চারা উৎপাদন করে আজকের এই ফলন। দর্শক, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই ভিডিওয় সব কিছু দেখানোর চেষ্টা করব, কিভাবে আপনারা চাষ করবেন এবং সফল হবেন। তো এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন দেশের মাটিতে সৌদি আরবের খেজুর। এই যে খেজুরগুলো এই বছরে আমাদের গাছে নতুন হয়েছে। এই গাছটার বয়স প্রায় 5 থেকে 6 বছর। আপনারা এদিকে আসেন, এদিকে আসলে লক্ষ্য করতে পারবেন এই বাগানে আরও অনেক গাছ আছে এবং প্রতিটা গাছেরই বয়স কোনোটার 5 থেকে 6 বছর, কোনোটার 3 থেকে 4 বছর। ওইদিকে আরও 2টা গাছে খেজুর আছে। আসেন আমি আপনাদের দেখাই। আপনি এই খেজুর গাছগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? এই খেজুর গাছগুলো মূলত সংগ্রহ করা আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে যারা হজে বা ওমরা করতে যায়, এরকম আত্মীয় স্বজনেরা তো খেজুর দেয়। ওই খেজুরগুলোর বিচি থেকে মূলত এই গাছগুলো তৈরি করা। এই যে এই একটা গাছ দেখছে, এই দেখেন এই যে এইখানে এই চারাটা দেখলে বুঝতে পারবেন, এই যে এইভাবে আমাদের চারা বানানো। ওই বীজগুলা থেকে আমরা আর কি এই যে চারা উৎপাদন করছি। এখানে 3টা চারা, একটা ফুটছে আর 2টা এখনো ফুটে পারেনি। এই যে আর এক ধরনের খেজুর। এটা কি জাতের খেজুর? এইটা কি জাতের আমি জানি না, তবে ওই গাছেরটা মনে হয় আজওয়া। আর ওই পাশে যে বড় গাছটা আপনারা দেখে আসলেন সেই গাছটা হলো মরিয়াম জাতের খেজুর। আসেন এদিকে আসেন। আপনার বাগানের টোটাল এখন কতটা গাছ আছে? আমার বাগানে টোটাল আপনার 30 থেকে 35টা গাছ আছে, বা সর্বোচ্চ আপনার 40টা গাছ হবে। এই দেখেন এইটা হলো আজওয়া খেজুর। এই যে এটা ছোট্ট একটা গাছ, মাত্র মাটি থেকে 4 আঙ্গুল উপরে। দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর খেজুর হয়েছে। আপনারা একটু কষ্ট করে। ওই পাশে আরেকটা খাদি আছে না? জি জি, ওই পাশে আরেকটা খাদি আছে। এটা এই গাছটার বয়স মাত্র 2 থেকে 2.5 বছর। আসলে এদিকে আসেন আমি দেখাই। দর্শক, আমরা কিন্তু এখন বাংলাদেশের মাটিতে কেশবপুরে আজওয়া খেজুর হয়েছে এবং কত সুন্দর দেখেন। এই যে দেখেন এই খেজুরগুলো একটা পূর্ণবয়স্ক খেজুর। একটা খেজুরের ওজন হয়তো 90 গ্রাম সাম হবে। এই যে দেখেন এটা সবচেয়ে বড় খেজুর। এই খেজুর এক খাদিতে যে হয়েছে এখানে কেমন ওজন খেজুর? এই খাদিতে 10 কেজি ঠেজি হবে। 10 কেজি? জি। আর ওই পাশের যে বড় বড় খাদিগুলো আছে ওই খাদিতে আপনার পুরো গাছে হয়তো 3টা খাদি, 3টা খাদিতেই হয়তো 30 থেকে 40 কেজি খেজুর হবে মোট। আবার কি কি পরিচর্যা করা লাগে? এটা আপনি যখন শুরু করছিলেন প্রথম থেকে কিভাবে শুরু করা? মূলত বাংলাদেশে আসলে আরো অনেক উদ্যোক্তা আছে যারা হয়তো এই গাছগাছালি লাগানো শুরু করছে। সে ওইখান থেকে আর কি কোনো একটা ভিডিওর মাধ্যমে আমার আব্বু দেখে যে এই গাছগুলো আসলে কিভাবে বীজ থেকে চারা উৎপাদন করতে হয়। ওইখানে আর কি ওইভাবে আর কি আব্বু আমাকে একটা ভিডিও লিংক দিছিলেন যে এইভাবে চারা উৎপাদন করা হয় বীজ থেকে, তুমি চেষ্টা করে দেখো পারো কিনা। তো আমি প্রথমবারে সফল হই। একটা বীজ থেকে বীজের কল বের হইতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। তো আমি কয়েকটা বীজ হয়তো 15 থেকে 20টা বীজ নিয়ে আমি প্রথমে শুরু করি এবং প্রত্যেকটা আল্লাহর রহমতে আমি বীজ থেকে কল বের করতে পারি। সেই কলগুলো থেকে আমার আব্বু ওই ছোটো ছোটো পলিথিনের ব্যাগের ভিতরে মাটি দিয়ে সার দিয়ে, যেটা ওইটা আব্বুই ভালো জানে, ওই ছোটো ছোটো পলিথিন ব্যাগের ভিতরে আব্বু দিয়ে আর কি চারাগুলো তৈরি করছে। আর তার এই যে ফল আপনারা তো দেখতেই পাচ্ছেন, চারা থেকে এই যে বড় বড় গাছ। তবে সেক্ষেত্রে আর একটা জিনিস, যে যদি আপনি এই চারাগুলো থেকে আপনি যদি এই যে এখানে ছোট্ট একটা চারা আপনারা দেখতে পাচ্ছেন, এই চারাটা থেকে যদি আপনি গাছ উৎপাদন করেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে আপনার গাছটা হয়তো মদ্দা হয়ে যেতে পারে বা মায়া মদ্দা মিলাই তো হয়, কিন্তু ওক্ষেত্রে হয় 50% মদ্দা হলো, 50% মায়া হলো। কিন্তু এইখানে দেখেন এই যে এই গাছটা তো মায়া গাছ, এই গাছটাতে ফলন হয়েছে।
এই মায়া গাছে দেখেন ওইখান থেকে গোড়া দিয়ে নতুন একটা বাচ্চা জন্ম দিছে। এই বাচ্চাটা যদি আলাদাভাবে লাগানো হয় তাহলে কিন্তু ওইটা মায়া গাছ হবে একদম কনফার্ম। এবং এভাবেও চারা তৈরি করা হচ্ছে। এই যে বাচ্চা গাছগুলো এইগুলো আলাদা করে করে মাটিতে আবার রোপণ করলে ওইগুলো আর একটা করে করে গাছ তৈরি হবে এবং ওই গাছগুলোতে খেজুর আসবেও ঠিক এরকম ভাবেই। ওই গাছটাতে যেরকম 2 থেকে 2.5 বছরের ভিতরে খেজুর আসছে, এইটাতে বয়স প্রায় 3 বছর। তো এই বাচ্চা গাছগুলো যদি লাগানো হয় তখনও গাছে খেজুরের ফলন দিবে 2 থেকে 3 বছর বা বড় জোর 3.5 বছরের ভিতরে। কিন্তু এই যে ছোট চারাগুলো যদি লাগানো হয় সেক্ষেত্রে মদ্দা হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ থেকে গাছের ফলন দিতে হয়তো দেরিও হতে পারে। যেরকম ওইখানের ওই বড় গাছটায় 6 বছর লাগছে, ওরকম দেরি হতে পারে। আপনি নতুন উদ্যোক্তার বিষয়ে কি বলতে চান? আসলে এই গাছের খেজুরগুলোর তো বাজারে চাহিদাও অনেক। খেজুর ফলের ভিতরে সব থেকে পুষ্টিগুণ বেশিওয়ালা খেজুরের পুষ্টিগুণ সব থেকে বেশি ফলের ভিতরে। তো এই খেজুরগুলোর যেহেতু বাজারজাত মূল্য অনেক, আমি যতদূর জানি বললাম তো 1100 থেকে 2000-এর ভিতরে আসলে এই খেজুরগুলোর দাম হয়। তো সেক্ষেত্রে যদি নতুন কেউ উদ্যোগ নিয়ে নিজের আঙিনায় এরকম কয়েকটা গাছও যদি রোপণ করতে পারে তাহলে তো অবশ্যই তার জন্য খুবই ভালো হবে এবং সাফল্য আনতে পারবে সেও।